তার জন্য আমার যেটা সমস্যা সেটা হচ্ছে যে, আদালত থেকে শুরু করি নাই আমি কিছু টপিক শুরু করিনি। গত ক্লাসে বুট স্ট্র্যাপ পড়েছিলাম আপনাদের। বুট স্ট্র্যাপের বেসিক জিনিসপত্র দেখিয়েছি। গতকালকে ক্লাসের সেকেন্ড পার্টে তো আমি হচ্ছে গিয়ে কিভাবে কি করতে হয় হচ্ছে কি কি বলে স্যার কানেক্ট। একটু যদি সামারি ছোট ক্লাস থেকে। গত ক্লাস থেকে শুরু করতে হবে বুট স্ট্র্যাপের, আর উপায় নেই। একটু দেখি গত ক্লাসটা। গত ক্লাসের প্রথম পার্ট প্রায় যেটা করেছিলাম কি করেছিলাম যে আপনার বোর্ডেসটা কিভাবে সেট আপ করতে হয় এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই না? বিস্তারিত আলোচনা করেছিলাম। সেকেন্ড পার্টে অলমোস্ট যেটা করেছিলাম যে কানেক্ট করার পরে কিভাবে কন্টেইনার, রো, কলাম রিকোয়ারমেন্ট এগুলো নিয়ে কাজ করতে হবে। এটা বলছি। তো হচ্ছে গত ক্লাসের কোডিংটা এখানে আছে। এটা যদি অন করি, এরকম 4 ভাগে 4টা পার্ট নিয়েছিলাম। একটা এরকম হেডিং নিয়েছিলাম, টেক্সটের কালার নিয়েছিলাম, বাটন নিয়েছিলাম, হ্যাঁ। আর মূল যেটা করেছিলাম যে একটা রো নিয়েছিলাম, সেটা ভিতরে কিভাবে ভাগ করতে হয় সেই ভাগ করাটা দেখেছিলাম। তো এইটা যদি বুঝে থাকেন তাহলে ঠিক আছে, না হলে আপনি গত ক্লাসের ভিডিওটা আবার একটু দেখেন যে কিভাবে আমি একটা রোকে 4টা কলমে ভাগ করছি এবং সেটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। ওকে, তাহলে আজকে যেটা করি, বোর্ডের সব আবার প্রথম থেকে শুরু করি এবং ইম্পর্টেন্ট পার্ট যেগুলো হচ্ছে গিয়ে মুখস্থ থাকলে ভালো, হ্যাঁ, সেটা একটু কভার করি। স্যার সিএসএস দিয়ে মিডিয়া কোয়েরি করার জন্য কোন কোন মানে কত কত পিক্সেল নেওয়াটা স্ট্যান্ডার্ড? একদম 100% স্ট্যান্ডার্ড তো নাই, কিন্তু আপনি ওই যে আমি ছবি বের করেছিলাম মনে হয়, তাই না একবার? তারপরে আজকে একটু দেখাই যে যেহেতু প্রশ্ন করলেন গুগলে বলতে পারেন কি সিএসএস ব্রেক পয়েন্টস, ব্রেক পয়েন্টস দিয়ে ইমেজেস চলে যাবে। ওই যে দেখুন কিছু ইমেজ দিয়েছে, এখন এক একটা ইমেজ দেখবেন এক একটা দিয়েছে। ম্যাক্সিমাম এই মোটামুটি কাছাকাছি দিয়ে থাকে, হ্যাঁ। যেমন এই দুইটা অলমোস্ট সেমই দিয়েছে, 0 থেকে 480, আশি থেকে, তাহলে এটা আপনি একটা স্ট্যান্ডার্ড ধরতে পারেন। এটা যথেষ্ট ভালো। 0 থেকে 480, 81 থেকে এটা দিয়েছে। তাই না? আপনার হচ্ছে গিয়ে এটা মোবাইল মোবাইল কাজ করে এভাবে ট্যাবের সমান, আবার ট্যাব কাজ করে এভাবে ল্যাপটপের সমান, আবার এটা হচ্ছে বড় ডেস্কটপের সমান। আপনি যদি ব্রেক পয়েন্ট গুলো ধরেন সেটা এটা এটা মোটামুটি স্ট্যান্ডার্ড করতে পারেন। একদম 100% যে কারেক্ট এটা বলতে পারেন না, কিন্তু মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড। আবার যদি 3টা ডিভাইস ধরেন এটা ধরতে পারেন। এটা একদমই রিসেন্টলি বাজেট 320 পিক্সেল ধরে হচ্ছে, 320 পিক্সেল নয়, 480 পর্যন্ত পাবেন। 480 পর্যন্ত আপনার মোবাইল পাবেন। অথবা আপনি ট্যাব সহ কাউন্ট করতে পারেন। ট্যাব সহ কাউন্ট করলে 768 করেছে, তাই না? এটা ধরতে পারেন, এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড। এই যে এখানে দিয়েছে একটা মোবাইলের সাইন দিয়েছে, একটা হচ্ছে গিয়ে ডেস্কটপের সাইন দিয়েছে, দেখছেন? দুইটা ধরা ঠিক না, যদি 3টা ধরেন ঠিক আছে। কমপক্ষে 3টে, 4টে ধরতে পারেন। 4টে না হলেও চলে, কিন্তু মিনিমাম 3টা ধরতে হবে, হ্যাঁ। ওকে, দেখেন একটা নতুন ফাইল নিন, ফাইলের নাম হচ্ছে index.html। একটু 1 মিনিট।
হ্যালো হ্যালো। একটা আনমিউট করে নিলাম। ওকে, চলেন বোডস্টাপের ওয়েবসাইটে যাই। হ্যাঁ, বোডস্টাপের ওয়েবসাইটটা হচ্ছে আপনার getbootstrap.com, যেটা আপনাদের গত ক্লাসে দেখিয়েছিলাম। এটা সিডিএন ইউজ করে আজকে কাজ করি। এই যে এখানে ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশনের মধ্যে এই যে একটা নর্মাল কি এইচটিএমএল এর কিছু কোড আছে। এইটার পরে যেটা আছে 2 নম্বর, হ্যাঁ এইটা নিয়ে নিই। এটা নিয়ে এটা এখানে পেস্ট করে দিই। এর তো কাজ শেষ। এখন হচ্ছে এখানে এইচ1 আমার আর কাজ লাগবে না, যদিও আমি একটু গো লাইভে গিয়ে দেখি যে আমার সিএসএস টা লিঙ্ক হয়েছে কিনা। হ্যাঁ, গো লাইভে আসলাম, এসে দেখলাম যে হ্যাঁ আমার এটা
লিঙ্ক হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড সুন্দর মতো আসছে। তাহলে হ্যালো ওয়ার্ল্ড বার্ড বাদ আমি যেটা করতে যাচ্ছি, এখানে কন্টেইনার নিয়ে কাজ করতে যাচ্ছি। হ্যাঁ, এখানে ডট কন্টেইনার, কন্টেইনার নিলাম। কন্টেইনারের ভিতরে হচ্ছে কি আপনার কি আছে, রো নিতে পারি। হ্যাঁ, কন্টেইনারের ভিতরে রো নিব। তো আজকে আপনাকে বললাম যে ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে গিয়ে কপি পেস্ট না করাই বেটার। হ্যাঁ, যেটা হচ্ছে কি আমরা কোডিং করে করা উচিত, সেরকম দুইটা টপিক দেখে যাচ্ছে, একটা হচ্ছে টেবিল আর একটা হচ্ছে ফর্ম। প্রথমে আসেন টেবিল নিয়ে কাজ করি। তো আমি মনে করেন আমাকে টেবিল দেখাইতে চাচ্ছি এবং টেবিলটা ফুল উইড নিয়ে দেখাইতে চাচ্ছি, তাহলে এখানে কল এমডি 12 নিলাম। হ্যাঁ, মানে একটা রো 12টা কলামে ভাগ করতে পারি। তো আমি যে ডিভটা নিয়েছি এই ডিভের সাইজ আমি 12 কলমই দিয়ে দিলাম। তাহলে 12 কলম হলে সেই রোটার ফুল উইড এই ডিভটা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে কি টেবিল নামে একটা কিনেছি, কি বলে, ট্যাগ নিচ্ছি। তার ভিতর টিআর নেই, সেই টিআর এর ভিতর টিএইচ নেই। প্রথম টিএইচ এর মধ্যে লিখেছে সিরিয়াল নাম্বার, দ্বিতীয় টিএইচ এর মধ্যে লিখেছে নেম, তৃতীয় সিরিয়াল নাম্বারের ভিতরে লিখে মনে করেন এটা কোন শহরে আছে, সিটি দিয়ে দিই। চতুর্থ সিরিয়াল নাম্বারের ভিতরে বলে দিয়ে হচ্ছে গিয়ে অনেক কাজ করতে পারি। এখন হচ্ছে ইমেল রাখতে পারি। আচ্ছা, তৃতীয়টা ইমেল রাখি, নিলাম। আর লাস্টে নিলাম অ্যাকশন, মানে আমি কি এডিট করতে চাই বা ডিলিট করতে চাই, এরকম কিছু একটা নিয়ে নিলাম। হ্যাঁ, 11টি ইয়ার আমি যেটা করি, এই ইয়ার আমি ধাপ ধাপ করে ফেলি। দেখা গেল প্রথম টিয়ার, তারপর হচ্ছে এর ভিতরে টিডি সিরিয়াল নাম্বার 1, ইমেল দিয়ে দিলাম নিউ ইয়র্ক। এই যে দেখেন লাস্টের টি অ্যাকশনের মধ্যে একটা এডিট বাটন নিয়েছি, একটা ডিলেট বাটন নিয়েছি। এটা অ্যাকশনের ভিতরে যে আমি এই ডাটাটা এডিট করতে চাচ্ছি বা ডিলেট করতে চাচ্ছি। যদিও এটা ব্যাক এন্ডের প্রয়োজন হবে, তারপরে আমি ডিজাইনের মধ্যে এটা রেখে দিলাম। এই একই জিনিস দুইবার দিয়েছে, আচ্ছা সমস্যা নেই, যে শহর আলাদা করে দিয়েছে। এআই এর help নিয়ে দেখেন আমি কত তাড়াতাড়ি জিনিসটাকে টাইপ করে ফেলতেছি। তখন এটা টাইপ করতে যথেষ্ট সময় লাগতো। 5 জনের দ্বারা কিন্তু আমি এআই এর হেল্প নিয়ে নিই। এখন যদি আমি আউটপুটে দেখি, দেখেন এরকম একটা সিম্পল টেবিল আসছে, তাও খারাপ না। কিন্তু আমি বুড়ো স্টাফ ইউজ করতেছি, সিম্পল টেবিল কিরকম লাগে, তাই না? তাহলে এখন আমি যেটা করতে চাচ্ছি, এই টেবিলটাকে সুন্দর করতে চাচ্ছি। তো সবাই একটু খেয়াল করেন। জাস্ট আমি কি করলাম, এই যে আমার এখানে টেবিল নামে যে ট্যাগটা আছে, এখানে একটা ক্লাস দিয়ে দিলাম, সেই ক্লাসের নাম দিলাম কি, টেবিল। টেবিল বানানো ভুল দিয়েছি, টেবিল। তারপরে আমার পুরা আগেরটা খেয়াল আছে, আগেরটা একটু খেয়াল করে দেখেন, আগেরটা কত বাজে আসছে। কিন্তু এটা খেয়াল করে রাখেন, একটা টি করে ক্লাস দিই, পুরো টেবিলের নকশাটাই পাল্টে গেছে, পুরো কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। কোনো সিএসএস করা লাগেনি, একটা সুন্দর টেবিলের ডিজাইন পেয়ে গেলাম। এটাই বুটস্ট্র্যাপের মধ্যে। তো আমি জাস্ট টেবিল দিলাম, এটা চলে আসছে। টেবিলের পরে আমি মনে করেন টেবিলের কালার চাচ্ছি, আপনি নিলেন টেবিল সাকসেস, এখন সবুজ রঙের একটা আভার টেবিল চলে আসছে। আপনি দিয়ে দিতে পারেন টেবিল পেন্টার, দেখেন লাল আভার একটা টেবিল চলে আসছে। আপনি দিতে পারেন টেবিল প্রাইমারি, ওই যে গত ক্লাসে যে কালার কোড গুলা করেছিলাম সবই কাজ করবে, নীল কালার হয়ে গেছে। ইনফো করেছিলাম তাই না, হালকা নীল, কালারটা চেঞ্জ হয়ে গেছে ইনফো ইউজ করার পরে। তারপরে যদি আমি দিতে পারি টেবিল ডার্ক, টেবিল ডার্ক করে দেখেন কালো রঙের একটা টেবিল চলে গেছে। এইভাবে আমি চাইলে জাস্ট ক্লাসের নাম চেঞ্জ করব,
টেবিলের কালার চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি আরো কিছু দেখাই, মনে করেন আপনি দিলেন টেবিল স্ট্রাইপ, এটা দিলে কি হবে? দেখবেন টেবিলের উপর দিয়ে একটা টেবিল একটু হালকা লাইট এসছে আর একটা গাঢ় এসছে, একটা হালকা এসেছে আর একটি গাঢ় কালার টেবিল এসেছে। এটা আসলে কোন কারণ হচ্ছে টেবিল আমি স্ট্রাইপ করে দিয়েছি, হ্যাঁ, গোড়া টাকার মধ্যে স্ট্রাইপ হয়ে গেছে। আরেকটা ক্লাস আছে, আরো কিছু ক্লাস আছে যেমন আমি এটা ইউজ করি না, যেমন টেবিল বর্ডার। দেখেন টেবিলের মধ্যে এই যে যখন এই অবস্থায় আমার কি বর্ডার চলে আসছে। আচ্ছা, যেহেতু আছে আমি এখানে লিখে দিলাম, আবার লিখে দিলাম যে টেবিল, টেবিল ওভার একটা আছে, টি এ এ ড্যাশ ফোর। এটার উপর মাউস ফেলে দেখেন মাউসের এফেক্টটা, ওভারের এফেক্টটাও চলে এসেছে। এখন আপনি যদি চান যে বর্ডারটা লাগবে না, তাহলে আপনি টেবিল বর্ডার ক্লাসটা দেবেন। আপনি যদি চান স্ট্রেপটা লাগবে না, তাহলে আপনি টেবিল স্ট্রেপ ক্লাসটা দেবেন না। অথবা আপনি যদি চান অন্য কালারের টেবিল হবে, তাহলে আপনি যে টেবিল ডার্কের জায়গায় অন্য কালার দিবেন, টেবিল চেঞ্জ হয়ে যাবে। বুঝাতে পেরেছি? স্যার। তাহলে এইভাবে আপনারা বুটস্ট্র্যাপ দিয়ে সহজে টেবিল তৈরি করতে পারেন। টেবিল কিন্তু ওয়েবসাইটে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। টেবিলটি একটা সুন্দর মতো এটা করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আপনি এখানে নিচে একটা ফিল্ড নিতে চাচ্ছি টেবিলের নিচে, যে ফিল্ডের নাম দিলাম হচ্ছে গিয়ে আমি পেজ ইমেজ। বুটস্ট্র্যাপ দিয়ে আপনার পেজ ইমেজের ডিজাইনটা করতে পারেন, কিন্তু সেটা হচ্ছে কি আপনি কি বলে, এই যে দেখেন আমি নিয়ে নিলাম একটা নেভ, নেভের মধ্যে এরিয়া লেভেল একটা দিয়েছি, এটা দেওয়া দেওয়া যায় না দেওয়া আপাতত। স্যার দেন আমি তেরো এখানে নম্বর আবার লাইনে একটা ইয়ে বুঝি নাই স্যার। 13 নম্বর লাইনে, হ্যাঁ বলেন। জি স্যার, ওই ক্লাসটা বুঝি নাই স্যার। এটা জি স্যার, এই কলাম তারপর, হ্যাঁ। এটা মিডিয়াম ডিভাইস টার্গেট করে আমি ফুল উইথ নিয়ে নিচ্ছি। আমি যদি এটা ছোট করি তাহলে দেখবেন জিনিসটা ছোট হয়ে আসছে, অর্ধেক হয়ে গেছে না? অর্ধেক হয়ে গেছে, কারণ একটা রো টোটাল ভাগ হচ্ছে 12 ভাগ, আমি তার 6 ভাগ নিয়েছি। তাহলে সুবিধা হচ্ছে পাশে আমি অন্য কিছু নিয়ে আইনে রাখতে পারবো, কিন্তু না, আমি পুরো উইথটা নিতে চাচ্ছি, এর জন্য আমি এটা 12 নিয়ে নিলাম। তাহলে দেখেন পুরো উইথটা চলে আসছে। আর গত জি স্যার। ক্লাসের সেকেন্ড পার্টটা একটু দেখেন, তাহলে সেখানে একটু মনে হয় এটা একটু ডিসক্রাইব করছে, বুঝছেন? এই যে নিচে দেখেন এই যে পেজিনেশন আছে না, এইটা হচ্ছে গিয়ে আপাতত আমি কপি পেস্ট করে এনে দিয়েছি বা ডিজাইন করে এনে দিয়েছি। আপনি যদি চান সেটা হচ্ছে গিয়ে আহ, যখন ডেভেলপমেন্টের কাজ করবেন, তখন এইটা এই যে একটা পেজ হবে না, দুইটা পেজ হবে না, তিনটা পেজ হবে না, 10টা পেজ হবে, এটা ডিজাইন করা যাবে। দেন হচ্ছে গিয়ে প্রিভিয়াস দেখেন এখন ইনএক্টিভ আছে, ডিসেবল লেখা আছে, তাই না? এটা ডিসেবল থাকবে না এনাবেল থাকবে, এটাও করা যাবে। আপনি চাইলে এখান থেকে যে ডিসেবল উঠে দিতে পারেন, তাহলে এটা এনাবেল দেখাবেন, এনাবেল হয়ে গেছে, দেখছেন? ডিসেবল থাকলো। আবার আপনি কত নম্বর পেজে আসছেন সেই পেজে একটা ক্লাস থাকতে পারে, সেই ক্লাসের নাম হচ্ছে কি আপনার অ্যাক্টিভ। অ্যাক্টিভ থাকলে জিনিসটা নীল দেখা, দেখছেন? এখন বোঝা যাচ্ছে না 1 নম্বর পেজে আছে, তো কত নাম্বার পেজে আছেন এটাও কি ওই যে ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজ লাগবে, হয় পিএইচপি না হয় নোড.জেএস না হয় পাইথন, এগুলা দিয়ে করতে হবে। ফ্রন্ট এন্ডে আপাতত আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, আপনি আপাতত শুধু এই ডিজাইনটা করে দিতে পারেন। ব্যাক এন্ড ডেভেলপার সে কি করবে, এটা এডিট করে দিবে। অথবা আপনাকে যদি এটা এডিট করতে হয়, তখন আপনাকে ওই যে জাভা স্ক্রিপ্ট এক্সপার্ট হতে হবে, রিঅ্যাক্ট দিয়ে কাজ করতে হবে। তাহলে ব্যাক এন্ড থেকে আপনাকে এপিআই দিবে, আপনি সেই এপিআই এর উপরে এখানে কাজ করবেন। তো এটা গেল পেজিনেশন। পেজিনেশনটা মুখস্থ থাকা যে লাগবে এমন কোনো কথা না, কিন্তু টেবিল সোজা আছে, হ্যাঁ, টেবিলের এই ক্লাসগুলো করতে করতে আশা করি হয়েছে।
এরপর আমি যেটা বললাম সেটা হচ্ছে কি একটা ফর্ম লাগবে, হ্যাঁ, ফর্মটা ইম্পর্টেন্ট। ফর্মটা কি? ফর্মটা হচ্ছে কি একটা নতুন স্টুডেন্ট অ্যাড করার জন্য এখানে একটা ফর্ম নিতে পারেন। ফর্মটা শুরুতে রাখতে পারি, মাঝে রাখতে পারি, একটা কাজ করি এটাকে ছোট করে ফেলে, হ্যাঁ। এই যে যে কলম ডি 12 বুঝেন নেই, দেখেন এখানে কলম ডি 12 এর জায়গায় কলম ডি 8 দিয়ে দিলাম। কত দিয়ে দিলাম? 8। 8 দেওয়ার পরে এখানে এটুকু 8 আসছে, তাহলে কিছু জায়গা আমার পাশে খালি পাইছি। এই কলম ডি 8 যেখানে শেষ হয়েছে, এই যে এখানে শেষ হয়েছে, কিভাবে বুঝলাম? ওই যে ওই ডিবে ক্লিক করলাম, হ্যাঁ, এই ডিবে ক্লিক করলাম, দেখেন এই ডিবটা সাদা হয়ে আছে। এই সাদা অংশটা এই যে এখানে দেখাচ্ছে। তাহলে এখানে আমি এআই কিছু একটা করতে চাই, আর এআই দেখে পুরো বুঝে গেছে কি করতে চাচ্ছি। কিন্তু পরে নিয়ে করি ভাই, আমি তো নিজে করি করি, তারপর তোমার সলিউশন। আমি এখানে বললাম রো এর ভিতরে কল এমডি 8 একটা নিয়ে নিয়েছি, তার মানে বাকি আছে কত? কল এমডি 4। এখানে আমি কল এমডি 4, তাহলে আগেরটা 8, এইটা 4, তাহলে এটা কত? 12 হইল। এখানে আমার যেটা লাগবে আপাতত লিখে দিয়ে একটু পরে চেঞ্জ করবো। এই যে চলে আসছে হাফ। তাহলে এখানে আমি একটা ফরম্যাট করতে চাচ্ছি। তো ফরম্যাট করার জন্য এখানে আমি দিলাম ইম্পর্টেন্ট ফর্ম, আরে আই সাজেস্ট করেন এখানে ফর্ম বানাতে বলতেছি। হ্যাঁ, মুখে বলছি এফ আর এম, টাইপ করছি এফ আর বলবো, কি বলবো? আচ্ছা, যাই হোক, এফ আর এম। দেন হচ্ছে কি আমার একটা ফর্মটা আসতে দেখাবে না, এখানে আমার ইনপুট নিতে হবে। ইনপুট নিলে ইনপুট ট্যাগ নিব, ঠিক আছে, কিন্তু ইনপুট ট্যাগ নেওয়ার পরে পরের ঘরটা একটু নিচে আসবে। এই জন্য তো আগে একটা ডিভ নিয়ে নিচ্ছি। প্ল্যানটা দেখেন, একটা ডিভ নিয়ে নিচ্ছি, সেই ডিভের মধ্যে বলতেছি পরে যে ডিভটা আসবে সেটার থেকে এটার গ্যাপ মার্জিন বটম কত? 3। এরা আমি হচ্ছে কি এখানে একটা ইনপুট নিয়ে নিই, টাইপ টেক্সট, প্লেস হোল্ডার দিয়ে লিখলাম কি ইয়ার, দেখেন একটা ইউর নেম লিখে আসছে, কিন্তু সুন্দর না ঘরটা, তাই না? বুটস্ট্র্যাপ ইউজ করলে আমার কাজটা সুন্দর হবে না, তা কি করে হয়? এখানে একটা ক্লাস দিয়ে দিলাম, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, মনে রেখেন। ক্লাসটার নাম হচ্ছে ফ্রম কন্ট্রোল, সিও এন্ড টিআরও, ফ্রম কন্ট্রোল। আমি যদি এখানে আমি রিলোড করার আগে নেই, অলরেডি চলে আসছে, দেখছি এখানে টাইপ করতে পারি কিছু, ওকে। এরপরে যেটা করতে চাচ্ছি, আমি এরপরের ডিপটায় চলে যাই। এখানে একটা ডিপ নিয়ে নিই, যেটা ক্লাসের নাম দিলাম এনবি3। এই এনবি3 এর মধ্যে আমি এখানে কি বলতে যাচ্ছি? ইনপুট টাইপ টেক্সট, প্লেসহোল্ডার কি লিখলাম ইয়ার, প্লাস দিয়ে বললাম হচ্ছে গিয়ে ওই কি ফর্ম কন্ট্রোল। ইওর নেমও চলে আসছে, ইওর ইমেলে চলে আসছে। এখন আপনি প্লেস হোল্ডার না দিয়ে লেবেলও দিতে পারেন। প্লেস হোল্ডার দিলাম, প্লেস হোল্ডার দিলাম না, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে লেবেল দিতে হবে এখানে, এল এ বি ই এল। লেবেল দিয়ে এখানে আমি কি করতে পারি? ইওর নেম লিখে দিতে পারি। এখানে একটা ক্লাস দিতে পারি, ক্লাসের নাম কি? ফ্রম লেবেল। আবার একটা লেবেল নিলাম, এখানে লিখলাম হচ্ছে your name। একটা ক্লাস নিয়ে নিই, ক্লাসের নাম হচ্ছে লেবেল। লেবেল দিয়ে করে দিই your name, your name। তাহলে এভাবে আমি দুইটা ঘর নিয়ে নিলাম। আর কি ঘর নিতে পারি? সিটি, সিটির জন্য সিলেক্ট অপশন লাগবে, তাই না? তাহলে আমি এখানে এআই চালু করে দিই, বলি ভাই এবার তাড়াতাড়ি আমার টাইপ করা প্রয়োজন, তুমি আমাকে সাজেস্ট করো। এইখানে যে সে যেটা দিয়েছে ওই আগের কোডটা দিয়েছে, যে ইনপুট টাইপ লেভেল সিটি ইওর সিটি। তো আমি এখানে করতে যাচ্ছি কি, এটা করতে চাচ্ছি, এটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে
সিলেক্ট অপশন বলতে চাচ্ছি না। সিলেক্টে ক্লাসের নাম কি দিব তাহলে? এই দেখেন দিয়ে দিচ্ছে ফ্রম সিলেক্ট, আর এখানে শহরের নামগুলো দিয়ে দিয়েছে। এখন যদি আসি, ফর্ম সিলেক্টের কারণে এই ডিজাইনটা এত সুন্দর হয়ে গেছে, দেখছেন? ক্লাসের নামটা কি তাহলে? ফর্ম সিলেক্ট। তো এইটা একটা সুন্দর জিনিস। আর মনে করেন একটু যেহেতু ফর্ম নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, তার একটু আমি একটা ঘর অতিরিক্ত রাখি, যদিও আমার পাশে টেবিল আর নাই, তারপরে এখানে রেখে দিই, হ্যাঁ। এটার ভিতরে হচ্ছে লেভেল, ক্লাসের নাম কি? ফর্ম লেভেল, রেখে দেখি ইয়র জেন্ডার। তারপর এখানে ইনপুট, আচ্ছা ডিফ আগে দিতে হবে ফ্রম চেক, ইনপুট টাইপ ফ্রম চেক ইনপুট, টাইপ রেডিও, নেম দিয়ে দিই একটা, নেম জেন্ডার দিয়ে দিলাম, বানান আবার ভুল দিয়েছি। চলবে, এটা ভ্যালু দিয়ে দিতে পারি, ভ্যালু দিয়ে দিলাম মেইন। এটা একটা গেল। তাহলে এই ডিফটা এখানে শেষ করি, করে ডিফটা এখানে আগে আমি নিজে শেষ করে নেব। কিছু জিজ্ঞেস করছেন কি? না জিজ্ঞেস করলে মাইকটা বন্ধ রাখেন। মেল ফিমেল আর আদার্স কি লাগবে? দিয়ে দিই, যেহেতু আদার্স যেতে পারে। আচ্ছা, এই যে দেখেন নিচে নিচে আসছে, তাই না? আপনি বলতে পারেন যে না নিচে নিচে না, পাশাপাশি আসবে। সেক্ষেত্রে যেটা করতে পারি, ফ্রম চেক, দুটার মধ্যে তিনটার মধ্যে দিয়ে দিচ্ছি, ফ্রম চেক এলিমেন্ট। এই সেম ক্লাস কম্বিনেশনটা আপনার হচ্ছে ইনপুট টাইপ চেক বক্স আছে না, সেই চেক বক্সে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে বুটস্ট্র্যাপের যে ডিজাইনটা সেটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, ইওর জেন্ডারের পরে না হয় আমি একটা কোলন চিনি, জেন্ডার মেল ফিমেল। কথা হচ্ছে তারপর যদি নিচে আসে তাহলে এটা বাদ দিয়ে দিই, এটা দিয়ে দিই ডিসপ্লে ক্লাস দিয়ে দিলাম, জেন্ডার, তারপরে মেল ফিমেল আদার্স চলে আসছে। এইভাবে চাইলে আপনি একটা ফর্ম বানায় ফেলতে পারেন। এই মূল ক্লাসগুলো এগুলাই ফর্মের। আরো যদি বড় করে দেখতে চান, এখানে ডকুমেন্টেশনের ভিতরে কি ওই যে ফর্ম নিয়ে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, কিন্তু বেসিক যে আপনার ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ, তারপরে যে সিলেক্ট অপশন, তারপর হচ্ছে রেডিও বাটনে যেটা অ্যাপ্লাই করছি চেক বক্স আছে সেম, সেগুলাতে এই ক্লাসগুলাই আপনি ইউজ করবেন, কাজ হয়ে যাবে। আর নিচে হচ্ছে গিয়ে একটা এমবি3 করে নিতে পারি। এই যে এখানে আবার টেক্সট এরিয়া দিয়ে দিচ্ছে, দেখেন টেক্সট এরিয়া হচ্ছে আমাদের ফর্ম কন্ট্রোল দিয়ে দিচ্ছে, টেক্সট এরিয়া হচ্ছে পারে নেওয়া যেতে পারে, কিন্তু আমি টেক্সট এরিয়া নিতে চাচ্ছি না, আমি হচ্ছে গিয়ে ইয়াটা নিতে চাচ্ছি, সাবমিট বাটন নিতে চাচ্ছি, হ্যাঁ। বাটনটা এখানে দিলাম, টাইপ সাবমিট, এই যে ক্লাস কি দিয়েছে বিটিএন, বিটিএন সাকসেস, তার মানে সবুজ কালার আসবে, সাবমিট লিখে দিচ্ছি। And উপরে একদম লেগে গেছে, হ্যাঁ, এর জন্য আমি একটা কাজ করতে চাচ্ছি, উপরে একটা আলাদা রো নিতে চাচ্ছি, ওখানে কিছু কাজ করব। এই রো এর আগে আমি আরেকটা রো নিতে চাচ্ছি, সেই রো এর ফুল উইথ নিয়ে নিই, ফর এমবি 12, এটার ভিতরে জাস্ট লিখে দিলাম কি আওয়ার
স্টুডেন্ট আওয়ার স্টুডেন্টস লেখা ওকে আসছে। প্রথমে ওই দুটোর উপরে লিখে দিই, এখানে রোটা বাদ দেন, খুলেছেন, হ্যাঁ? এই রোটা বাদ দেন, আমি ওই টেবিলের উপরে লিখে দিই, এই যে কলাম দিয়ে এটার ভিতরে এস টু একটা ট্যাগ নেই, এখানে বলে দিই অল স্টুডেন্টস, ঠিক আছে? অল স্টুডেন্টস দরকার হয় বলি হচ্ছে ভাই এস টু এর ভিতরে একটা ক্লাস, না ক্লাসের ভিতরে বলো এমবি ফ্রি, নিচে একটা দাগ হচ্ছে। আবার এখানে পাশে যেটা, এখানে এসে এইটার ভিতরে এস টু ট্যাগ নেই, এটার ভিতরে বললাম অ্যাড নিউ স্টুডেন্ট, স্টুডেন্টস না দিয়ে একটা একটা করে অ্যাড করুন, তাহলে স্টুডেন্ট দিয়ে দিই। তাহলে এই যে একটা পার্ট, এটা টাইটেল হয়ে গেছে, এটা টাইটেল হয়ে গেছে, কিন্তু ওটার নিচে এমবি3 দিয়েছি, এটার নিচে দেই নেই। এটা মিলানোর জন্য এটার নিচেও আমি এমবি3 দিয়ে দিই। এবং এখানেও নিচে জায়গা নিয়ে নিয়েছে, এখানেও নিচে জায়গা নিয়েছে। আমি আর কিছু বলবেন? লামিয়া কাজল হাত তুলে রেখেছেন। এইখানে দেখেন উপরে একটু গ্যাপ হলে ভালো হতো। হ্যাঁ বলেন। আর আমার কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন, অবশ্যই বলে ফেলুন। স্যার এই যে MB3 যে লিখেছেন, এটা হ্যাঁ, যদি আমি MB10 লেখা যাবে ওই জায়গায়? মানে না না ওটা না, তো মার্জিন বটম নাকি? ওটা কি? মার্জিন বটম 1 থেকে 5, এমবি10 নাই, তাহলে এক যদি থেকে এর পাঁচ চেয়ে বেশি মার্জিন বটম দিতে চাই তাহলে কিভাবে এটা করব? তখন নিজের সিএসএস দিয়ে নিতে হবে। নিজের সিএসএস দেওয়ার জন্য নিজের একটা মার্জিন আলাদা বটম ক্লাস দিব? দিয়ে দেবেন। হ্যাঁ, ও, মনে করেন আপনার এমবি5 পর্যন্ত আসছে, হ্যাঁ, এমবি জি সিক্স নাই, এমবি6 নাই, তাহলে আপনি এমবি6 এখানে কাজ করবেন। তখন কি জি জি। করবেন, ওই যে গত ক্লাসে একটা আলাদা সিএসএস ফাইল নিয়েছি না, সিএসএস ফাইল নিয়ে এখানে লিঙ্ক করেছি, ওরকম একটা কাজ করবেন। যে সিএসএস ফোল্ডারের ভিতরে একটা স্টাইল ডট এস সিএসএস ফাইল না নিলেন, এইটার ভিতরে আপনি কি করলেন, ওয়াচ সার্চ দিলেন, জিনিসটা করে কনভার্ট করে আপনি হচ্ছে এই যে এমবি6 যেটা নাই, ওটা না হয় এখানে নিজে বানায় নিলেন। বললেন কি মার্জিন বটম একটা দিয়ে দিলেন, তোমাদের আর ইয়ে মনে করো, ওয়াচ সার্চ দিলেন, জিনিসটা কি সিএসএস এ কনভার্ট হয়ে যাবে। বলে দেন আপনি কি করলেন, এখানে ওই যে নতুন যে সিএসএস ফাইলটা পেলেন সার্চের মাধ্যমে, সেই সিএসএস ফাইলটা লিঙ্ক করে নিলেন। লিঙ্ক করে নিলে এই যে দেখেন কাজ করছে। এমবি6ও কাজ করবে যদি আপনি নিজের ক্লাসটা বানান। ওটা বোঝানোর জন্য করলাম, আমি ডিলিট করে দিই নাকি বলেন? জি। স্যার আমার আরেকটু কোশ্চেন ছিল। এই যে হ্যাঁ স্যার আপনি যে এই যে ফর্মের যে ইয়াটা বানালেন না, ওইখানে ক্লিক করলে একটা হাইলাইট আসে চারোদিকে, বক্সের চারোদিকে হাইলাইটটা হ্যাঁ আসে। ওইটার হ্যাঁ। কি কালার চেঞ্জ করা যাবে? মানে এক একটা এটা প্রজেক্টের ডিফল্ট থিম অনুযায়ী কালার কি চেঞ্জ করা যাবে? সিএসএস ইউজ করা লাগবে, এটা বুটস্ট্র্যাপ তৈরি করে দিচ্ছে, কি করবেন বলেন? স্যার তাহলে কোন ইয়াটা ধইরা, মানে কোন ক্লাস, মানে কোন ওই যে কি জানি বলে, ক্লাস নেম কোনটা ধরে এটা চেঞ্জ করব? উম, হয় নিজের ক্লাস নেম নিয়ে নেবেন, মনে করেন এখানে হচ্ছে কি কি বলে, আহ এইটারটাই ধরেন মানে ফর্ম কন্ট্রোল, হ্যাঁ, এটার পাশে নিজের একটা ক্লাসের নাম দিয়ে দেবেন, যে আমার ক্লাস, সেটা বা আপনি আমার ফর্ম দিলেন, বা আপনি আপনার মতো একটা সুন্দর প্রফেশনাল নাম দিলেন। কি নাম দেওয়া যায়, যে আমি এটা না। কাস্টম ডিজাইন, কাস্টম ফর্ম ডিজাইন এরকম দিতে পারেন, দিয়ে স্যার আমি এইটার এই উপর আপনি কাজ জিনিসটা না, করবেন। হ্যাঁ